জুপিটার, স্যাটার্ন, মার্কারি ওয়াটার এলিমেন্টে গিয়ে রেট্রোগেট হচ্ছে। তার মেজর ইম্প্যাক্ট দেখতে পাবে তোমরা নভেম্বরের 12 থেকে নভেম্বরের 28। বি ভেরি কেয়ারফুল। ভয় পাবে না, ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিও নয়, সচেতনতার জন্য এই ভিডিও। সুতরাং এটা মাথায় রেখো যে এটা দেখে প্যানিক করতে স্টার্ট করবে না, রাদার বি কসাস। ওকে, সো কি হতে যাচ্ছে? ওয়াটার এলিমেন্টের জায়গাতে 3টে প্ল্যানেটের রেট্রোগেট পজিশন ওয়াটার এলিমেন্ট সাইনে। দিস ইজ নট এ গুড পজিশন। কি হবে, কি প্রবলেম আসতে চলেছে? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে জলের কাছাকাছি এরিয়াগুলোতে, মানে সমুদ্রের উপকূলবর্তী এরিয়াতে যে বর্ডারটা রয়েছে, সমুদ্র উপকূলবর্তী এরিয়াতে যদি বর্ডার পড়ে, সেই সমস্ত জায়গাতে সমস্যা তৈরি হতে পারে। নেভিতে বর্ডারকালীন পরিস্থিতিতে কোনো রকম কনফ্লিক্ট তৈরি হওয়া, ঝামেলা একটা দেশের সাথে আরেকটা দেশের, সেরকম হতে পারে। এবং তাই না, একটা দেশ অন্য গোটা দুনিয়া থেকে কাট অফ হয়ে যেতে পারে কোনো কারণবশত, যার জন্য সেই দেশকে বড় সড় লস ফেস করতে হতে পারে, সেরকম ইন্ডিকেশন দেখাচ্ছে। নেক্সট জিনিস সেটা হচ্ছে সমুদ্রের মাধ্যমে, মানে যত মুভমেন্ট হয়, ঠিক আছে, মানে যত জাহাজ যায়, যে মুভমেন্ট হয়, তাতে যা প্রোডাক্ট যায় একটা দেশ থেকে আরেকটা দেশ, সেটাতে কোনো ইস্যু হতে পারে, সেরকম জায়গাও দেখাচ্ছে। নেক্সট জিনিস, একটা দেশের সাথে আরেকটা দেশ যদি সমুদ্রের সাথে কানেক্টেড থাকে, তাহলে সাপ্লাই চেইন কিন্তু খুব এফেক্ট করবে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। নেক্সট জিনিস সেটা হচ্ছে এই মাসে কোনো সুনামি বা সমুদ্র উপকূলবর্তী এরিয়াতে কোনো ঘূর্ণিঝড় এগুলো তৈরি হতে পারে, যেটা কিন্তু একটা বড় সড়ো ক্ষতি তৈরি করতে পারে বা বড় সড়ো লস ফেস করাতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। ওয়াটার এলিমেন্টের সাইনেতে রেট্রোগেট হয়েছে। ওয়াটার এলিমেন্ট কিন্তু ফাইন্যান্সকেও রিপ্রেজেন্ট করে, সুতরাং টাকা পয়সা এই সময় হঠাৎ করে বেরিয়ে যাওয়া, বড় সড়ো বিজনেসের লস ফেস করা, বড় বড় কোম্পানি যারা রয়েছে তারা এই সময় লস ফেস করতে পারে, ফাইন্যান্সিয়াল স্ক্যাম বেরিয়ে আসতে পারে, ফাইন্যান্স রিলেটেড ডিসপুট বেরোতে পারে, বড় সড়ো আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কারিও রেট্রোগেট হচ্ছে, তার মানে ইন্টারনেটে কিছু ইস্যু থাকতে পারে। হতে পারে যে ইন্টারনেটে অকারণে কেউ ট্রোল হলো, হতে পারে যে ইন্টারনেটে কোনো জায়গাতে ইন্টারনেট কানেকশন অফ হয়ে গেল, কোনো আভ্যন্তরীণ ঝামেলা অশান্তির মতো সিচুয়েশনের জন্য, সেটা বোঝাচ্ছে। সুতরাং ইন্টারনেট ব্যবস্থা যেটা রয়েছে প্রবলেম হতে পারে। মার্কারি রেট্রোগেট থাকলে সব থেকে বড় যেটা প্রবলেম হয়, ব্যাংক থেকে কোনো ধরনের রেগুলেশনস চেঞ্জ হতে পারে, ব্যাংকের টাকা তুলতে গিয়ে প্রবলেম হতে পারে, বা ব্যাংকিং সার্ভিস নিতে গিয়ে প্রবলেম হতে পারে। ফোন করলো কেউ একটা যে আমি ব্যাংক থেকে কথা বলছি, আপনার ওটিপি বলুন, বলার সাথে সাথেই শেষ সবকিছু। এই ধরনের স্ক্যামিং, ফেসবুক হ্যাক হওয়া, হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া, ইনস্টা হ্যাক হওয়া, এই ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। নেক্সট জিনিস সেটা হচ্ছে কোথাও না কোথাও একটা আভ্যন্তরীণ মহলে আমাদের প্রবলেম কিন্তু থাকবে, মানে উইদিন ইন্ডিয়া কিছু সিরিয়াস বা কিছু সিভিয়ার প্রবলেমেটিক ইস্যু, পলিটিক্যালি কিছু সিভিয়ার প্রবলেমেটিক ইস্যু এই সময় রেজ হতে পারে, সেটাও কিন্তু দেখাচ্ছে। প্রচুর অর্থ বেরিয়ে যেতে পারে, বি ভেরি কেয়ারফুল। নেক্সট জিনিস সেটা হচ্ছে কোনো ধরনের কমিউনাল কিছু প্রবলেম হতে পারে, বি কেয়ারফুল। প্লাস অ্যাট দ্য সেম টাইম কোনো ধরনের অ্যাটাক ইন্ডিয়ার ওপরে হতে পারে, এই জায়গাটারও কিন্তু জায়গা দেখাচ্ছে। নেক্সট জিনিস সেটা হচ্ছে কোনো ধরনের ওয়াটার রিলেটেড অ্যাক্টিভিটি তোমরা যদি করতে ইন্টারেস্টেড থাকো, কোথাও জলের কাছে বেড়াতে যাচ্ছ, সাবধান। আন্দামান, গোয়া, যে যেখানেই যাচ্ছে এরকম জলের কাছাকাছি, বা ওয়াটার স্পোর্টস যদি করছো এই টাইমটাতে, বি ভেরি কেয়ারফুল। এটা প্রবলেম দিতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। হতে পারে যে কোনো একটা এরার হয়ে কিছু মানুষ
সেখানে ওইটাতে প্রাণ চলে গেল, এরকম প্রবলেম হতে পারে। নেক্সট জিনিস সেটা হচ্ছে এই সময় রুমার্স, মিথ্যে কথা প্রচন্ড ছড়াবে, তাই সব মিথ্যে কানে নিও না, মিসলিড হয়ে যেও না। মিসলিড হয়ে কোনো ডিসিশন নিয়ে বড়সড় লেভেলে ফাঁসতে হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। পেশেন্স এই সময় কিন্তু ভীষণ দরকার, এবং মোরাল ভ্যালুজ এটার উপরে কাজ করতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। কেউ কিছু বললো, সেটাতে শুনে রিয়াক্ট করে কোনো ডিসিশন নিলে বা কিছু ভুল করে ফেললে সেটার বড় ইম্প্যাক্ট তোমার লাইফে পড়তে পারে। তাই এই সময় অন্যের কথাতে না চলে ঠান্ডা মাথায় ডিসিশনস নেবে, এবং তারপর নিজে ডিসিশন নেওয়ার পর তুমি কোনো একটা কিছু মানে ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে তার উপরে অ্যাক্ট করো। রাশ ডিসিশন এই সময় কিন্তু প্রবলেমে ফেলতে পারে। এই টাইম ফ্রেমটা একটু প্রবলেমেটিক আছে। রিলেশনশিপের মধ্যে প্রবলেম হবে। ওয়াটার এলিমেন্ট রিলেশনশিপকেও রিপ্রেজেন্ট করে, ইমোশনসকে রিপ্রেজেন্ট করে। ইমোশনালি আমরা হার্ট হতে পারি এই টাইমে। রিলেশনশিপের মধ্যে কনফ্লিক্ট আসতে পারে, বি ভেরি কেয়ারফুল। মিসকমিউনিকেশন প্রচন্ড হবে, আমি যেটা বলছি অন্য মানুষ সেটাকে অন্য মানেতে নিল, এই ব্যাপারটাও হতে পারে। সো নভেম্বরের 12 to 28 এই টাইম ফ্রেমটা সাবধান। এর মধ্যে যদি কেউ কোথাও বেড়াতে যাচ্ছ, লিটল বিট কেয়ারফুল। স্পেসিফিক্যালি সমুদ্র তীরবর্তী এরিয়াতে যদি বেড়াতে যাচ্ছ, আরোই সাবধানতা মেনটেন করবে। এটার থেকে বাঁচার উপায় কি রয়েছে? এটার থেকে বাঁচার জন্য এভরিডে বিষ্ণু সহস্র নাম শোনা ম্যাজিক্যাল রেজাল্ট দেবে। জাস্ট ট্রাস্ট মি, করে দেখো, এটা খুব ভালো রেজাল্ট পাবে। সবাই খুব ভালো থেকো, ভয় পেও না, চিন্তার কিছু নেই, ভগবান আছেন, সব ভালো হবে। একটু সচেতনতার জন্য এই ভিডিও। সবাই খুব ভালো থেকো, টাটা।